তাকে কিন্তু পুরো সুস্থ করে তুলে তারপরে যে মানে কীভাবে রেস্কিউ করা হয় সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে, এইরকম কিন্তু লাইন দিয়ে পুরো বেডগুলো রাখা আছে। দুটো সাইড সুন্দরবনের, একটা হচ্ছে বেঙ্গল সাইড, একটা হচ্ছে টাইগার সাইড। একটা হচ্ছে বেঙ্গল ফরেস্ট, একটা সেন্ট্রাল ফরেস্ট। বেঙ্গল ফরেস্টের মধ্যে যদি 1 নাইট 2 ডে করা হয় তাহলে একদম সেই বাংলা লাস্ট বঙ্গোপসাগরের শেষ পর্যন্ত নিয়ে যায়, যেটা কলস দ্বীপ বলা হয়। পুরোটাই কিন্তু কোর এরিয়া, ওখানে মানুষজনের বসতি কিন্তু নেই, একদম আরামসে সাবধানে রিল্যাক্স হয়ে ঘুরবেন। খলসে ফুলের মধুটা বেশি ভালো হয়, ওটা প্রথম হয় তো। আর যখন 2-3 রকম ফুল ফুটে যায় তখন মধুটা একটু ঝাঁঝালো হয়, আর খলসে ফুলের মধুটা একটু ঝাঁজ কম হয়, কিন্তু টেস্টটা বেশি ভালো। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে কলকাতা থেকে সুন্দরবন অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা ঝড়খালি। আর এই ঝড়খালিতে আমি কিভাবে যাচ্ছি, কতই বা খরচ পড়ছে, বা ওখানে গিয়ে আমি কোথায় কোথায় ঘুরছি, সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে আমার জার্নি স্টার্ট হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। এখন ঘড়িতে বাজে 11টা 6, আর 11টা 25-এ আমাদের ট্রেন আছে। তাহলে চলো স্টেশনের ভিতরের দিকে যাওয়া যাক। আর 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের ট্রেনের নাম্বার দেখতে পাচ্ছ 34524 ক্যানিং লোকাল। চলে এসেছি 17 নম্বর প্ল্যাটফর্মের সামনে, আর সামনে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তাহলে চলো এবারে ট্রেনে ওঠা যাক, বাকি কথা ট্রেনে উঠে উঠছে। আর নির্দিষ্ট সময় আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে 11টা 25-এ, আর ক্যানিংয়ে পৌঁছায় এটা 12টা 40-এ। আর শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত মাঝখানে কিন্তু 17টা স্টেশন পড়ে। ঘড়িতে সময় এখন 12টা 40, আর নির্দিষ্ট সময় আমরা কিন্তু এসে পৌঁছালাম ক্যানিংয়ে। এখান থেকে কিভাবে যেতে হয় সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। তো বন্ধুরা, চলে এসেছি ক্যানিং স্টেশনের বাইরেটা। আর বাইরেটা মানে তোমাদের যদি দেখাই, স্টেশনের লাগোয়ায় দেখো কিন্তু ট্রাভেলস কিছু দোকান আছে, তোমাদের এর আগেও নিয়ে গিয়ে দেখাচ্ছি। স্টেশন থেকে বেরোলে দেখতে পাচ্ছ লাইন দিয়ে যেসব দোকানগুলো আছে এগুলো সব ট্রাভেলসের দোকান। তোমরা যদি কেউ এখানে মানে ক্যানিং স্টেশনে এসে সুন্দরবন ভ্রমণ করতে চাও তাহলে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু এখানে বেশ কিছু ট্রাভেলের দোকান আছে। তোমরা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা এখানে এসে কথা বলতে পারো। এখান থেকে এসে তোমরা সুন্দরবন ভ্রমণের কিন্তু প্যাকেজ করে নিতে পারো। কত কি সেটা তোমরা যাবতীয় ডিটেলস জানতে হলে এইসব দোকানগুলো এসে তথ্য জেনে নিতে পারো। আর তোমরা যদি ঝড়খালির দিকে যেতে চাও, এইখান থেকে দেখতে পাচ্ছ দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে বাঁ দিকে আর এদিকে ডান দিকে রাস্তা চলে গেছে। ডান দিকে কিন্তু আমাদের যেতে হবে। তো চলো এখান থেকে গিয়ে কী করে আমরা যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। স্টেশন থেকে বেরিয়ে বাজারের রাস্তা ধরে সোজা এলে দেখতে পাচ্ছ এইরকম তোমরা একটা বোর্ড দেখতে পাবে, গেট দেখতে পাবে, গেটওয়ে অফ সুন্দরবন লেখা আছে। তো এই দিক থেকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আধা ঘন্টা ছাড়া ছাড়া বাস থাকে, ট্রেনের টাইম হিসাবে কিন্তু বাস থাকে। যেহেতু বাস আমাদের পৌঁছানোর 10 মিনিট আগে বেরিয়ে গেছে, সেই জন্য আধ ঘন্টা পরে এখন বাস আছে। তো আমরা যাব একটু এগিয়ে যাব, ঘড়িমোড় বলে একটা জায়গা আছে, একটু আগে গেলেই ঘড়িমোড়টা পড়বে। ওখান থেকে আমাদের ধরতে হবে টেকার। তো চলো ওখানে গিয়ে কত কি ভাড়া সেটাও তোমাদের জানাচ্ছি। তো চলে এসেছি বন্ধুরা ঘড়ির মোড়। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, তিনমাথানি মোড়, আমরা এই দিক থেকে এসেছি। আর এই সোজা গিয়ে বাঁদিকে চলে গেলেই তোমরা কিন্তু এখান থেকে মানে পেয়ে যাবে ম্যাজিক স্ট্যান্ড, পুরো লাইন এই গাড়ি খালি যাচ্ছে। তো চলো, আর এখানের ভাড়া কত আমরা তুলে ধরবো। এখন পেয়ে যাবো, তোমরা চাইলে এখানে জিজ্ঞেস করে নিতে পারো ওই ড্রাইভার। এখান থেকে কি দাদা ঝড়খালি এই গাড়ি কোনটা? ঝড়খালি, হ্যাঁ
রিজার্ভ পার্কে মোটামুটি ভাড়া কত এখানে? 70 টাকা করে পার পার্সন। কতক্ষণ লাগছে দাদা এখান থেকে? কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা মতো লাগে। তো এখানে যাবে সময় লাগবে 1.5 ঘন্টা মতো, আর ভাড়া কিন্তু জনপ্রতি। তো এই হচ্ছে আমাদের ম্যাজিক গাড়ি, দাঁড়িয়ে আছি আমরা, কারণ এখনও এদের টাইম হয়নি। এদের কিন্তু টাইম হলে তবেই এখান থেকে গাড়ি ছাড়া হয়। আর এখানের একটা ব্যাপার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বালিখাল টু ক্যানিং ঝড়খালি লেখা আছে, এই গাড়িটায় করে কিন্তু আমরা যাব, কারণ আমরা যাব এখান থেকে টাইগার রিজার্ভ, মানে ঝড়খালি যে টাইগার রিজার্ভটা আছে বা ট্যুরিস্ট স্পটটা যেটা আছে সেইখানে যাব, যেটা যাচ্ছে বালিখাল টু ক্যানিং ঝড়খালি, যেটা এই গাড়িটা যাচ্ছে, যেখানে ভাড়া লাগছে জনপ্রতি 70 টাকা। আর তোমরা যদি বাজার মানে ঝড়খালি বাজার যেতে চাও, সেখানের কিন্তু জনপ্রতি ভাড়া লাগবে 50 টাকা করে। ওখান থেকে তোমাদের আবার ব্রেক জার্নি করতে হবে, তাই আমরা ডাইরেক্ট গাড়ি একদম হায়ার করছি, যেটা আমাদের 70 টাকা করে জনপ্রতি ভাড়া লাগছে। আর আমাদের এই যে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে এর ঠিক অপোজিটেই দাঁড়িয়ে আছে, দেখো এই যে অটোগুলো আছে, এগুলো ধামাখালি সন্দেশখালি এইসব অটোগুলো যায়, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আরও এইদিকে নানান সাইডের সব অটো আছে যেগুলো নানান দিকে যায়। তো বন্ধুরা এখন এসে পৌঁছালাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কের সামনে, যেটাকে সমবায় মোড়ও বলা হয়। আমরা যে ম্যাজিকে করে এলাম সেই ম্যাজিকটা কিন্তু বালিখাল মোড় পর্যন্ত এলো, ওখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে আসতে পারো তোমরা, বা আমরা যেহেতু টোটো করেছিলাম 10 টাকা মাথা পিছু ভাড়া নিল, তো আমরা কিন্তু টোটো করে আমাদের এই মোড়টার সামনে নামিয়ে দিল। আর এইখান থেকে কিন্তু ভিতরে গেলে টাইগার রিজার্ভটা, মানে এইটা হচ্ছে গেট, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। তো আমি তোমাদের সেটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থেকো সেটা। আর দেখতেই পাচ্ছ এখানে গেটের সামনে লেখা আছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। আর গেটের সামনে এন্ট্রান্সের সামনেই দেখতে পাচ্ছ এখানে সামনে 3টে হরিণের স্ট্যাচু এইরকমভাবে করা আছে। আর এই গেটটা এখন যেহেতু মানে প্রবেশ নিষেধ আছে, তো এই দিক থেকে ঢোকা এখন নিষেধাজ্ঞা আছে। তো চলো এইটা হচ্ছে আমরা এবারে যাব। তো এখানে ঢুকতেই দেখো সামনে বেশ কিছু ঝাউ গাছ বা এই জাতীয় গাছ কিছু দেখতে পাচ্ছি। আর এই দিকটায় তো পুরোই ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাচ্ছ। জল কিন্তু তোমাদের যদি জল এখন কিছুটা উঠে আছে বাট উঠে আছে। আর গভীর জঙ্গল যেহেতু অতটা ভিতরে হয়তো বোঝা কি জল আছে, এদিকটা পুরোটাই কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাচ্ছি। আর এইগুলো কি ঠিক জানি না, হয়তো জলের রিজার্ভার হতে পারে, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর একটু এগিয়ে এসেই দেখো এরকম একটা ঝিল টাইপের পড়ছে, যেখানে কিছু মানে পাথরের মূর্তি, কিছু স্ট্রাকচার দেওয়া আছে, বাঘ আছে, কিছু মানুষের স্ট্রাকচার দেওয়া আছে, হনুমানের স্ট্রাকচার আছে, কিছু পাখিরও আছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে তোমরা যদি আসো একটু সাবধানে থাকবে, কারণ এখানে বাদরের উপদ্রব কিন্তু খুব বেশি। অনেকজনের ফোন বা এইসব টাইপের কিছু মানে কেড়ে নেয়, অনেকজনকে নাকি আছড়েও নিয়েছে ইদানিং করে। একটা দুটো মানে যে হনুমান বাদরগুলো নাকি খুব উপদ্রব করছে। এই দেখো এখানটায় বসে আছে, এখন তো শান্তশিষ্ট হয়ে বসে আছে। তো জানি না, যাই হোক চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর দেখো এখানে একটা বোর্ড মারা আছে টাইগার রিজার্ভ সেন্টার। আচ্ছা তোমাদের যদি আমি দেখাই, টাইগার রিজার্ভ সেন্টারটা হচ্ছে এই দিকে। আর যদি সোজা যাই, সোজা হচ্ছে জেটি ঘাট। তোমরা যারা এখানে এসে সুন্দরবন ট্যুর করতে চাও, তো এই জেটি ঘাটে গিয়ে কিন্তু কথা বলতে হবে, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আগে চলো টাইগার রিজার্ভের দিকে ঢুকবো, কি কি আছে সেটা ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর এখানে একটা বোর্ড মারা আছে, জাস্ট মেনশন করা আছে, দেখো এখানে মানে এটি প্লাস্টিক বর্জিত এলাকা। তো তোমরা যারা আসবে এই রকম যে প্লাস্টিক বা এইসব ফেলে যে নোংরা করে রাখো, তো এইগুলো তোমরা আছে যে আমরা এখানে ঘুরতে এসে পরিচ্ছন্ন রাখতে পারছি বা কতটা মানে পরিষ্কার মেনটেন করতে পারছি, সেটা আলটিমেট আমাদের উপরে আছে। তো তোমরা যারা আসবে এই সবগুলো একটু বর্জন করার চেষ্টা করো, তাতে আমাদের এই পরিবেশটাই কিন্তু খুব ভালো থাকবে। আরে দেখো এখানে একটা বোর্ড আছে, যেখানে কাঁকড়ার কিছু প্রজাতিকে মানে এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে ব্লু রঙের আছে, অরেঞ্জ রঙের, ইভেন এটা ঝিনুক মতো যে আছে সেটাও আছে। তো দেখা যাক ভিতরে গিয়ে আমরা কি কি দেখতে পারি, সেটা অবশ্যই ফুটিয়ে তুলবো কোন ভিডিওর মাধ্যমে। আর একটু এগিয়ে আসতেই দেখতে পাচ্ছ এখানে বেশ লাইন দিয়ে বেশ
সুন্দরী গাছ আছে, যেহেতু সুন্দরবন সুন্দরী গাছ তো আমরা দেখতে পাবো এখানে, দেখো সেটা মেনশন করা আছে যে সুন্দরী গাছ এখানে লাইন দিয়ে পুরো ভর্তি আছে। আর তোমাদের যদি একটু আগে নিয়ে যাই, এখানে দেখো একটা ব্যানার আছে, দেখো এটা অ্যাকচুয়ালি মানে আমি এখন যে জায়গায় আছি এটা অ্যাকচুয়ালি টাইগার রেস্কিউ সেন্টার। তো এটা যেহেতু কোনো মানে জুলজিক্যাল পার্ক নয় বা জু নয়, তো এখানে দেখো মেনশন করা আছে রেস্কিউ সেন্টার। মনে করো এখানে কোনোভাবে লোকালে, মানে যেহেতু এটা কোর এরিয়া পুরোটাই, তো এখানে লোকালে কোনোভাবে কোনো বাঘ যদি চলে আসে, তো এখানে মানে এখানে লোকালরা বা বন দপ্তর ডিপার্টমেন্টের মানুষরা কিভাবে সেই বাঘটাকে ট্র্যাপ পেতে বা মানে এই খাঁচার মাধ্যমে যে কিভাবে সেই মানে ওকে ধরা হয়, ধরে তাকে কিভাবে রিলিজ করা হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে শুধু মানে এখানে খাঁচা যে পেতে বাঘটাকে ধরা হয়, তার যদি কোনোভাবে মানে তাকে চেক আপ করা হয়, যদি কোনোভাবে তার মনে করো শরীর মানে অসুখ বিসুখ কোনোভাবে থাকে, তাকে কিন্তু পুরো সুস্থ করে তুলে তারপরে যে মানে কীভাবে রেস্কিউ করা হয় সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ফটোর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর একটু এগিয়ে আসতেই দেখো আমাদের ডান হাতে একটা বোর্ড পড়বে, যেখানে এখানের কিছু নিয়মাবলী তুলে ধরা হয়েছে। তো আমি তোমাদের এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এখানে কি কি করবেন কি কি করবেন না সেটাও এখানে মেনশন করা আছে। এই বোর্ডের মাধ্যমে এইগুলোই তুলে ধরা হয়েছে। আর আমাদের কিন্তু ডান হাতেই পড়ছে এখানে টিকিট কাউন্টার, তো সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তার আগে তোমাদের আমি এখানে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো এইখানে তোমাদের যদি দেখাই, এইখানটায় এই যে ঝিলটার সামনে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে পুরোটাই মানে সুন্দরবনের পুরো জীবিকাটা তুলে ধরা হয়েছে। যেমন এই সামনে তোমাদের যদি একটু দেখাই, দেখো এই যে জিনিস এটা দেখতে পাচ্ছ, এটা বনবিবির মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। আর আশেপাশে তো বাঘ আছে, যে সুন্দরবনের বাঘ থাকবেই। আর এইখানে যে এই নৌকাটা আছে, এখানে দেখানো হয়েছে যে এই মহিলা নৌকাতেই মনে করো মাছ ধরছেন, আর নৌকার মধ্যে কিন্তু রান্নাবান্না করছেন। ইভেন একটু আগে আছে এইখানে একটা মহিলা এই কাঁকড়া ধরছে, বা তার একটু আগে একটা মহিলা কিন্তু এখানে মাছ ধরছেন। আর এইখানে একটা গাছ আছে, দেখো গাছ আছে, তার মধ্যে মৌমাছির যে চাক হয় সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে এখানের মানুষজনরা বাঘকে বোকা বানিয়ে যে পিছনের দিকে দেখো মাস্ক, ওরা যাচ্ছে আগে, আমি তোমাদের আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করব, কিন্তু মুখের পিছনের দিকে দেখো মাস্ক আছে, সেটা বাঘকে বোকা বানিয়ে যেমনভাবে এনারা মানে মধু সংগ্রহ করতে যায় সেইটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর বনবিবির মন্দিরটা এই জন্যই, কারণ এইখানে যে মানে বাসিন্দারা বা যারা গভীর জঙ্গলে যায়, তারা কিন্তু আগে বনবিবির মন্দিরে পুজো দিয়ে তারপরে মনে করো মধু সংগ্রহ করতে যাক বা যাই হোক যে কোনো কাজে যাওয়ার আগে এইখানের যে বাসিন্দারা তারা কিন্তু বনবিবির মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু নিজের কর্মে যায়। তো এইটাই ফুটিয়ে তোলা হয়েছিল খুব সুন্দরভাবে। তো আশা করি আমি তোমাদের এটা বুঝিয়ে মানে তুলতে পারলাম। আর চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এখানে একটা বোর্ড, এখানে একটা নোটিশ দেওয়া আছে, দেখো এখানে যারা ঘুরতে আসছো তাদের টিকিট মূল্য পার হেড আমাদের 30 টাকা করে পড়ছে। আর 5 থেকে 12 বছর পর্যন্ত যে বাচ্চারা আসবে তাদের ভাড়া কিন্তু তাদের টিকিট প্রাইস কিন্তু 10 টাকা করে পড়ছে। আর এখানের মানে যে পার্কটা খোলা থাকবে সেটা কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর খাবার নিয়ে এখানে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না। আর এখানে যারা এসে থুতু, পানের পিক, এইসব গুটকা থুতু যারা ফেলবে তাদের জন্য কিন্তু 500 টাকা জরিমানাও আছে। তো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি আমরা যেহেতু 3 জন আছি, তো 30 টাকা করে পার হেড পড়লো, টোটাল 90 টাকা। আর এই যে গেটটা আছে, গেটটায় তোমাদের এই টিকিটটা সাবমিট করে বা দেখিয়ে চেক করিয়ে তোমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে ছোট ছোট খুদেরা এসেছে, আর কিছু ফ্যামিলি আসছে। তো এই গরমকালে দাঁড়িয়েও যে এই সুন্দরবনের এই টাইগার রিজার্ভে আসছে লোক, তো দেখে বেশ ভালো লাগলো। এত মানে গরমেও আসছেন। কোথা থেকে আসছেন? বারুইপুর। কতজন এসেছেন মোটা? আপনাদের তো পুরো ফ্যামিলি এসেছেন ওখান থেকে সুন্দরবনে এই গরমে ঘুরতে এসেছেন? আচ্ছা, তো এই গরমে ঘুরছেন মানে কেমন লাগছে এই গরমটা ফিল করতে সুন্দরবনের? একটু একটু ভালো লাগছে, শীতকালে এটা পুরো ভালো লাগতো। তো ভিতরে এখন চলে এসেছি বন্ধুরা। আর ভিতরে ঢুকতেই ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু একটা ছোট মতো পার্ক করা আছে। দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য বেশ কিছু খেলাধুলার ব্যবস্থা করা আছে। এখন যেহেতু গরমকাল, অত বেশি কিছু মানে বাচ্চারা এখনও আসেনি বা অ্যাক্টিভিটির সেই সংখ্যাটা কম আছে।
আর তোমাদের যদি আমি একটু এদিকটা দেখাই, এই গরমকাল যেহেতু এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে নর্মাল ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোই কিন্তু ব্যবস্থা আছে। এইটা বেশ খুব মানে ভালো লাগলো দেখে, যে এই গরমে যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থাটা করা আছে। এটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালো প্রকল্প একটা লাগলো। আর বাচ্চাদের খেলাধুলার অ্যাক্টিভিটি শুধু এই দিকটাই নেই, বাঁ দিকটাও দেখতে পাচ্ছ বেশ কিছু খেলাধুলার অ্যাক্টিভিটি এখানে আছে। আর এখানেও বেশ দেখো, এটা হাতির মানে স্ট্রাকচার ওয়াইজ এখানে কিন্তু একটা মানে বাচ্চাদের স্লিপ চড়ার জন্য দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা দোলনা ভাঙা আছে। এছাড়াও গাছের নিচে বেশ কিছু বসার জায়গা আমি দেখতে পাচ্ছি। আর তোমাদের যদি আমি একটু এই দিকটা নিয়ে গিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছি যে যেখানে বাচ্চারা মানে খেলাধুলা করবে সেখানে বেশ বড় বড় মানে গাছ হয়ে গেছে, তো বাচ্চাদের খেলাধুলার জন্য একটু অসুবিধা হবে। এটা হয়তো এই জন্য হতে পারে যে এখানে যেহেতু সেই হিসাবে অত ট্যুরিস্ট আসে না, তো সরকারের এখান থেকে হয়তো সেই হিসাবে আর্নিং আসছে না, তো সেই জন্য এখানের মেনটেনেন্সটার একটু অভাব দেখতে পাচ্ছি। আমার চোখে পড়লো, সেটা আমি তোমাদের সামনে সেই জন্য আমি তুলে ধরলাম। আর এখানে যারা আসবে তারা কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারে, বা বাচ্চারাও বসতে পারে, বা যারা সিনিয়র সিটিজেন যারা এখানে মোটামুটি এখানে বসে তোমরা এলে রেস্ট নিতে পারো। এখানেও বেশ কিছু খেলাধুলার আমি টুকটাক দেখতে পাচ্ছি। তো আর তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখো এরকম গাছ সব উঠে আছে। তো মেনটেনেন্সের অভাব এখানে আছে। এখন দেখতে পাচ্ছি হয়তো এটা শীতকালে ঠিক করে দিলেও, যেহেতু শীতকালে এই সব জায়গায় ট্যুরিস্টরা বেশি আসে, তো তখন হয়তো এখানে হয়তো মেনটেনেন্সটা একটু বেটার হলেও হতে পারে, বাট এখন এই কন্ডিশনে আছে। আর এই যে গাছের নিচে এইরকম বসার জায়গা আছে, তো তোমরা এখানে এলে মোটামুটি বসে রেস্ট নিতে পারো। আচ্ছা, আমরা এই দিক থেকে এগিয়ে এলাম। আর যদি আমরা এই দিক থেকে যাই, এই দিকে কিন্তু পাখি সেন্টারটা পড়বে, তো আমরা কিন্তু সেই পাখি সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সামনেই দেখতে পাচ্ছ এখানে ময়ূর আছে। এই দেখো, জানি না কতটা ভালো করে তোমাদের বোঝাতে পারছি, বাট এখানে একটা আমি ময়ূর দেখতে পেলাম। আর এখানে তেমন বিশেষ আর কিছু আমি দেখতে পাচ্ছি না এখন এই মুহূর্তে। আচ্ছা, এইখানে একটা দেখো, এই নিচে একটা জানি না অন্ধকার মতো আছে, এইখানে আর একটা ময়ূর আছে। তো এই পুরো খাঁচার মধ্যে দুটো মাত্র ময়ূর আছে। আর এখানে মেনশন করা আছে পাখির খাঁচায় খাবার দেবেন না। এখানেও দেখতে পাচ্ছি একটা বড় মতো বেশ খাঁচা আছে। আর এখানে একটা ঈগল আছে, দেখো। এছাড়া আপাতত আর কোনো পাখি আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা ছোট মতো ঘর করা আছে, জানি না ওর ভেতরে কোনো ছোট পাখি বা কিছু আছে কিনা। আর দেখতে পাচ্ছ এই গরমের মধ্যেও কিন্তু বেশ কিছু ট্যুরিস্ট এখানে আসছে এবং ঘুরে দেখছে এই টাইগার রিজার্ভ সেন্টার। কোথা থেকে আসছেন কাকু? কলকাতা। আচ্ছা, কলকাতার কোথা থেকে আসছেন? ভবানীপুর আছে, ঢাকুরিয়া, যাদব। আচ্ছা, সবাই তিনজন আলাদা আলাদা জায়গা থেকে। তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, কিন্তু গরম ওই একই। গরম জেনে শুনেই আসা, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, করতে হবে। পাগলের মতো আসা একই। সেই পাগলের মধ্যে আমরাও পড়ি। আপনারাও এসছেন তো ঘুরতে ভালোবাসি বলে। আপনারা তো একটা কাজের মধ্যে না আছেন, একটা কিছু না, আপনারাও ঘুরতে আসেন, সেটা কিন্তু একটা মন্দ ব্যাপার, ঠিক আছে? তো আপনারা যে ঘুরছেন এই গরমে, যে আপনারা তিনজনে এসেছেন, এইটাই বড় ব্যাপার। আপনারা এই ওয়েদারটা মানে ক্যারি করে ঘুরছেন, সেটাও একটা কিন্তু বড় ব্যাপার। সেটাই। জায়গাটা কেমন লাগলো ঘুরে আপাতত? আপাতত কি শুরু করলাম এখন শুরু। আমরা এসেছি সুন্দরবন তো আসা হয়েছে, এবারে প্রতি বছরই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়েছে। আমি ঢাকুরিয়া, দেখতে হবে কিছু আছে। কালকে আমরা যতটা পারবো ঘুরবো, সবই বয়স্ক মানুষ। না, একদম আরামসে সাবধানে রিল্যাক্স হয়ে ঘুরবেন। ঠিক আছে। কৈখালি। আচ্ছা, আপনারা কৈখালিতে মানে কালকে ছিলেন? কালকে ওখান আচ্ছা, মোটামুটি বেরিয়েছেন কবে? মানে এখন কি আপনাদের পরপর মানে ট্যুরের কোনো এ আছে? বেরিয়েছি, আজকে আমি হয়ে ফেরত। আচ্ছা, কালকে কৈখালি স্টে করেছেন, আজকে এখানে ঘুরে তারপর ব্যাক করবেন। ওকে, ভালো থাকবেন কাকু। ওকে, ইউটিউবে হবে এখন। হ্যাঁ, নিজের পার্সোনাল চ্যানেল। আচ্ছা, এটাই। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে পাখির খাঁচাটা আছে তার সামনেই আছে একটা শৌচালয়। তো দেখতে পাচ্ছ ওই দিকটায় হচ্ছে পুরুষের আর এই দিকটায় মহিলার। তো দেখে বেশ ভালো লাগলো যে এখানে মানে বাথরুমের যে ব্যবস্থাটা সেটা কিন্তু করে রেখেছে। কারণ অনেক জায়গায় বিশেষ করে মহিলাদের খুব এইসব জায়গায় এসে সমস্যা হয়ে যায় যে কোথায় বাথরুম করবে। তো সেই জিনিসটা যে করা আছে এখানে, এই জিনিসটা খুব ভালো লাগলো।
আর এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড আছে যে ওই কোনো প্রাণীকে এখানে বিরক্ত করবে না, প্লাস্টিক বর্জিত করুন, এইসব এগুলো কিন্তু এখানে দেখো এই বোর্ডের মাধ্যমে এখানে মেনশন করা আছে। আর তোমাদের যদি একটু ভিতরে গিয়ে দেখাই, দেখো তো এই হচ্ছে ভিতর থেকে বাথরুমটা, দেখতেই পাচ্ছ যে বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে কিন্তু কোনো সেটার জন্য এক্সট্রা পে করতে হচ্ছে না। তো স্পেশালি মহিলাদের জন্য এটা খুব হেল্পফুল হয়ে যায় যে একটা বাথরুমের ব্যবস্থা আছে। তো এটা দেখে বেশ ভালো লাগলো। আর বাথরুম থেকে ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড মারা আছে, এখানে যে নোনা জলের কুমির, আর এখানে হচ্ছে বাঘ, একটু এগিয়ে গেলে হয়তো বাঘের এটা পড়বে। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো যে রেলিং করে পুরো গার্ড করা আছে, এটাই হয়তো এটা কুমির সেন্টার। এখানে কুমির জানি না এখন এত গরমে দেখতে পাবো কিনা, যেহেতু এখন গরমের সময় তাই কুমিররা কিন্তু এখন ডাঙায় কমই থাকবে, জলের মধ্যেই ডুবে থাকবে। যখন গরমটা পড়ে যাবে তখন হয়তো এই ডাঙায় উঠে তারা রেস্ট নেয়। তো কুমির তো দেখতে পেলাম না, তো চলো এগিয়ে যাব, আর কি কি দেখতে পাই সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পাখির প্রজাতির ফটো দেওয়া আছে, তো চলো আগে দেখা যাক। আর এখানে যতটা এগিয়ে যাচ্ছি দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব এখানে একটা বসার জায়গা আছে। আর এই যে জায়গাটা এটা হোপফুলি নতুন হয়েছে, কারণ একদম দেখেই মনে হচ্ছে রিসেন্টলি এটা করা হয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে দেখতে পাচ্ছি। আর এই দিকটা তো ম্যানগ্রোভ, ডান দিকটায় পুরো ম্যানগ্রোভে জঙ্গল পড়ছে, আর এই বাঁ দিকটায় কিন্তু কুমিরের যে সেন্টারটা পুরো। আর একটু আগে আসতেই দেখতে পাচ্ছ এখানে একটা বাঘের ব্যানার মারা আছে, নাম, তারপরে হচ্ছে মেল মানে সেক্স দেওয়া আছে, এজ দেওয়া আছে, তো এইটা মেনশন করা আছে। তো একটু আগেই হয়তো থাকবে। নেম দেখতে পাচ্ছ সোহান, আর বয়স হচ্ছে 19 বছরের। তো চলো যদি দেখতে পাই অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এই এত গরমে বাঘ কতটা কি দেখতে পাবো সেটা সন্দেহ আছে, তো দেখা যাক, যদি দেখতে পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। আর বন্ধুরা চলে এসেছি টাইগার রিজার্ভ এরিয়াতে, দেখতেই পাচ্ছ এইখানটা, এই যে তোমাদের যদি একটু জুম করে দেখাই, এই জায়গাটা হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া। বাঘ, বাট দুঃখের বিষয় হচ্ছে এখন বাঘ দেখতে পাচ্ছি না, আর সেটাই মানে স্বাভাবিক, এই এত গরমে কিন্তু ওরা এই বাইরের দিকটা থাকে না। আর তোমাদের যদি আমি একটু এই দিকটা দেখাই, দেখো এখানে এখানে একটা বন দপ্তর সেন্টার আছে। এখান থেকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু এই যে বাঘের বা কুমিরদের যে খাবার দেওয়া হয়, সেই এখান থেকেই কিন্তু খাবারটা ভাগ করে কুমিরের দিকে বা বাঘের দিকে সেইগুলো স্প্লিট করা হয়। এখানে এসে কিন্তু এখানের অ্যাম্বিয়েন্সটা, সুন্দরবনের যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর। একটু গরম আছে ঠিকই, কিন্তু এখানে যে ফাঁকা নিরিবিলি যে জায়গাটা, আসলে ভালো লাগবে তোমাদের। যারা এসেছো তারা সবাই জানো, বাট যারা আসোনি তারা একবার হলেও ঘুরে যেতে পারো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি জায়গা। মাত্র 30 টাকা। এখানে একটু যখন আস্তে আস্তে শীত পড়বে, বাঘ কুমির তোমরা হয়তো সবটাই দেখতে পাবে। এখন এত অত্যাধিক গরম বলে হয়তো পশু পাখি মানে পশু প্রাণীরা এখন অতটা বাইরে বেরোচ্ছে না, বাট শীতকালে যারা আসবে তারা কিন্তু এখানে এলে 30 টাকাটা তোমাদের পুরোটাই উসুল হয়ে যাবে। তোমাদের তখন বাঘের কেজটা আমি ওই দিক থেকে দেখেছিলাম, সামনে থেকে। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, কিন্তু যেহেতু গরমটা অত্যাধিক সেই জন্য এখন বাঘের দেখা মিলল না। বাট যারা শীতকালে আসবে বা যারা এসেছো তারা অবশ্যই কিন্তু বাঘের দেখা পাবে। আর এখানে দেখো তোমরা নিচে থেকে মানে যদি বাঘ সামনে মোটামুটি আসে সামনে, তো তোমরা কিন্তু এখান থেকে নেমেও দেখতে পারো। আর জায়গাটা বেশ ছিমছাম নিরিবিলি, খুব সুন্দর মনোরম পরিবেশ যাকে বলে, একদম নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। আর বন্ধুরা ফাইনালি কিন্তু টাইগারে দেখা মিললো, বাট জানি না তোমাদের কতটা কি দেখাবো, বোঝানোটা খুব কঠিনতম। কারণ এই দেখতে পাচ্ছ এই যে শুয়ে আছে মহারাজ, বাট এমন জায়গায় শুয়ে আছে সেই জায়গাটা কিন্তু অন্ধকার, যার জন্য এখানে বোঝানোটা খুব দায়। আর অনেকটাই ডিস্টেন্স যেহেতু এখান থেকে অনেকটা, সেই জন্য দূর থেকে হয়তো অতটা বোঝানো সম্ভব নয়, বাট তবুও দেখা মিললো। তো আমরা পুরো পার্কটা ঘুরতে এখানে দেখতে পাচ্ছ একদম এক্সিট গেটের সামনাসামনি এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এক্সিট গেট। এটা হচ্ছে সেই গেটটাই যখন আমি এইখানে এসে, যেখানে আমি তোমাদের প্রথমেই দেখালাম যে সুন্দরবন ওয়াইল্ড পার্কের যে মেন মানে এন্ট্রান্স যেটা, সেইখানেই প্রবেশ নিষেধ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সিট গেট, তখন সেটা বুঝতে পারিনি, বাট এটা এক্সিট গেট। বাট আমরা এটা দিয়ে যাব না, আমরা যেখান থেকে এন্ট্রি করেছি সেখান থেকেই যাব। আর এখান থেকে নামতে গিয়ে দেখতে পাচ্ছি, দেখো এখানে বেশ পানীয় জলের এইরকমও বন্দোবস্ত করা আছে, সামনে একটা টিউবওয়েল আছে। আর এখানে যারা এই পার্কে যারা কর্মচারী বা কর্মরত হয়ে আছেন এই পার্কের সঙ্গে, তো তাদের এটা কোয়ার্টার, তো সেটা বিশেষ কিছু দেখানোর নেই। ওনারা
তো চলে এসেছি যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম তার সামনাসামনি। এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে সামনে যে জেটিটা আছে এবার সেই দিকেই যাব। আর এই পুরো পার্কটা ঘুরে দেখলাম মোটামুটি পাখি অল্প সংখ্যক আছে, হাতে গোনা কয়েকটা ময়ূর আর ঈগলই নজরে পড়লো। আর যদি পশুদের মধ্যে বলো সেটা শুধু টাইগার, অবশ্যই টাইগার রিজার্ভ সেন্টার, তো সেটা টাইগারটা মেনশন করা আছে, বাট টাইগার দেখতে পাইনি। কুমিরও আছে, বাট কুমির তো চোখে পড়লো না। টাইগার দেখতে পেলাম, বাট সেটা অনেকটাই দূর থেকে ছিল, সম্ভব ছিল না অত ক্লোজলি দেখানো। তো যাই হোক, এটাও কিন্তু নিশ্চিত হলো যে টাইগার তোমরা এলে এখানে দেখতে পাবে, এটা তো নিশ্চিত। আর শীতকালে এলে সেটা অনেক মানে দেখার সংখ্যার পরিমাণটা অনেকটা বেড়ে যায়, বাট গরমকাল যেহেতু, এই গরমকালে এসে কতটা কি দেখতে পাবে সেটা ভাগ্যের উপর অবশ্যই। আমরা অনেকটা দূর থেকে দেখতে পেয়েছি, একটা জায়গায় শুয়ে রেস্ট নিচ্ছিল, আর যে জায়গাটা ছিল সেটাও কিন্তু খুব অন্ধকার মতো, সেই জন্য অতটা ক্লিয়ারিটিভাবে আমি মানে তোমাদের দেখাতে পারলাম না। বাট তোমরা যারা আসবে এই 30 টাকার মূল্যে এই যে একটা পরিবেশ, একটা নিরিবিলি মনোরম পরিবেশ, সেটা তোমরা যদি উপভোগ করতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। এই সামনাসামনি যারা থাকো তারা তো অবশ্যই আসে জানে, বাট যারা তোমরা দূর থেকে আসছো একটা দিনের জন্য সময় কাটাতে চাও অবশ্যই কিন্তু এখানে এসে সময় অবশ্যই মানে কাটিয়ে যেতে পারো, ভালো লাগবে। এখানে যে অ্যাম্বিয়েন্সটা, মনোরম পরিবেশটা, সেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ এখানে আছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, খেলাধুলার অ্যাক্টিভিটিস আছে, আর নানান জায়গায় বসার জায়গা আছে, মানে অজস্র গাছপালা আছে। এই গরমকালেও যে পুরো পার্কটা ঘুরে দেখলাম অতটা গরম মনে হলো না, কারণ এই পুরো পার্কটা জুড়ে অজস্র গাছ আছে, তো তার নিচে বসার জায়গা আছে। আমরা বেশ কিছু জায়গায় বসে রেস্টও নিয়েছি, খুব সুন্দর হাওয়া চলছিল, খুব ভালো লাগলো। তো 30 টাকাটা হ্যাপো কোনো বড় অ্যামাউন্ট নয়, বাট এখানে যে অ্যাম্বিয়েন্সটা তুলে ধরা হয়েছে সেটা তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই জানিও যে তোমরা যারা এসেছো কেমন লেগেছে এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। তো বন্ধুরা, টাইগার রিজার্ভ সেন্টার থেকে বেরিয়ে গেছি, আর আমি যদি সোজার দিকে তোমাদের দেখাই, এখানে হচ্ছে সোজা গেলে জেটি ঘাট। আর সোজা যদি যেতে মানে সোজা পথে যেতে গেলে এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছ অনেক কিন্তু দোকান আছে। আর সুন্দরবনে এলে একটা জিনিস তো তোমরা 100% পাবেই, যেটা হচ্ছে মধু। এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ মানে মধু রাখা আছে। তো কাকিমা, কেমন কি দাম রাখছেন মধুগুলোর? খলসে ফুলের মধু আছে, একদম সুন্দরবনের জঙ্গলের পিওর খলসে ফুলের মধু। এই দেখুন, আচ্ছা এটা হচ্ছে 400 টাকা কিলো। আচ্ছা, এটা কি 1 কিলো আছে? হ্যাঁ, এটা 1 কেজি আছে ওজনে। আচ্ছা, যেহেতু মধুটা গাঢ় বলে সেই জন্য মানে 1 হ্যাঁ। লিটারের বোতলে এতটা কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মধু ভারী। কারণ অনেকেই ভাববে হয়তো 1 লিটারের বোতলে 1 কিলো আপনি বলছেন, হ্যাঁ। এতটা নিচে আছে, যেহেতু মধুটা ভারী হ্যাঁ, বলে সেই মধু জন্য। ভারী ভারী বলে এরকম ওই জন্য মনে হচ্ছে এরকম লাগছে আচ্ছা ভারী। এটা 1 কেজি আছে, 400 টাকা কিলো। আর এই হচ্ছে 2-3 রকম ফুলের মধু, আচ্ছা, এটা 350 টাকা কিলো। 350 টাকা। একটু কালারটা একটু লালচে গ্রাম। এটা লালচে তাই তো? হ্যাঁ। এটার তুলনায় এইটা একটু লালচে। আচ্ছা, এই ডান হাতেরটা পড়ছে আপনার খলসে ফুলের। খলসে ফুলের মানে 400 টাকা কেজি, আর হ্যাঁ। বাঁ হাতে যেটা, হ্যাঁ, সরি মানে আপনার যেটা ডান হাতে সেটা হ্যাঁ। হচ্ছে 350 টাকা কেজি। 350 টাকা এটা কিলো। 2-3 রকমের মানে ফুলের মধু। ফুলের মধু, আর হ্যাঁ। এটা হচ্ছে খলসে ফুলের মধু। হ্যাঁ, হ্যাঁ। দুটোর মধ্যে তফাৎটা কি আছে? তফাৎ বলতে খলসে ফুলের মধুটা বেশি ভালো হয়, ওটা প্রথম হয় তো। হুম। আর যখন 2-3 রকম ফুল ফুটে যায় তখন মধুটা একটু ঝাঁঝালো হয়, আর খলসে ফুলের মধুটা একটু ঝাঁঝ কম হয়, কিন্তু টেস্টটা বেশি তো ভালো হয়। যদি 1 বছর হোক বা 6 মাস যদি রেখে, সেটা কি এটা ঝাঁঝ তৈরি হয়ে যাবে না? হ্যাঁ, যেমন আছে মধুটা তেমন থাকে? কাঁচের শিশিতে রাখতে হয়, আর এই মধুটা কাঁচের শিশিতে রাখতে হবে, আর ওই বোতলটা একটু শুকিয়ে নেবে যেন জল না থাকে। 5-7 বছর রেখে দেবে, মধু কিচ্ছু হয় না, কিন্তু মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হয়। আর এই প্লাস্টিকে রাখলে প্লাস্টিক বাস্ট হয়ে যেতে পারে। আর কোনো কোয়ালিটির মধু আছে না এই দুটোই? এই আছে, আর এই আছে কারণ ফরেস্ট এখানে দেখতে ফরেস্ট পাচ্ছি- গভর্নমেন্টের আছে, এগুলো সিল প্যাক করা। আচ্ছা আচ্ছা এটা আছে ফরেস্টের থেকে একটা সমিতি করে এটা সিল প্যাক করেছে। আচ্ছা, এটার দাম কি থাকছে? এটার দাম তোমার 199 টাকা প্রিন্ট আছে। এটা কত মানে এমএলটা কত থাকছে? 250 গ্রাম আছে, কিন্তু প্যাকিং এর জন্য 250 দাম। গ্রাম, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। প্যাকিং এর জন্য দামটা একটু বেশি। প্লাস্টিকের বোতলে রাখলে থামস আপ স্প্রাইট যেরকম আওয়াজ হয় এরকমই হবে, দেখেন দেখেন। আচ্ছা, মানে একটা প্রেসার ক্রিয়েট করছে সেই হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কাঁচের শিশিতে রাখলে সেটা ভালো থাকে। এই যেরকম এই কাঁচের শিশি আছে, এই যে এই যে কাঁচের শিশিতে রাখা আছে মধুগুলো, এইভাবে রাখতে হয়। কাঁচের শিশিতে রাখলে সবচেয়ে বেশি ভালো থাকে। থ্যাংক ইউ কাকিমা। হ্যাঁ, নমস্কার। এছাড়াও বন্ধুরা, তোমরা আশেপাশে আরও নানান দোকান পেয়ে যাবে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য দেখো এই টাইপের জিনিস আছে, যেখানে তোমরা বাচ্চাদের নানান দেখতে পাচ্ছ এরকম পুতুল বা আরও নানান খেলাধুলার সব জিনিস আছে, এইগুলো পেয়ে যাবে। এবং লাইন দিয়ে এখানে যে মধু দোকান আছে সেগুলো কিন্তু লাইন দিয়ে দেখতে পাচ্ছি আমি, রাস্তার দুধারেই কিন্তু এরকম দোকান আছে এবং খেলাধুলার দোকানও আছে।
তো চলো এগিয়ে যাই, জেটি ঘাটে মানে জেটির দিকটায় যাই। এই দেখো এখানে তোমরা খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবে। আর যারা গরমকালে স্পেশালি আসছো, এখানে দেখতে পাচ্ছ যে এই কাকুটার দোকানে ডাব রাখা আছে। তো তোমরা চাইলে ডাব কিন্তু এখান থেকে কিনে খেতে পারো। বা এই আশেপাশে হোটেল আছে, মোটামুটি লাঞ্চ বা এগুলো কমপ্লিট তোমরা করতে পারো, ব্রেকফাস্ট বা লাঞ্চ এসবের ব্যবস্থা কিন্তু এইসব জায়গায় আছে। তো এটাই হচ্ছে জেটি। আর সামনে দেখতে পাচ্ছি যে বেশ কিছু লঞ্চ দাঁড়িয়ে আছে। তো চলো যাবো এই দিকটায়। তোমরা যারা সুন্দরবন ট্যুর করতে চাও, এই জেটি ঘাটটা এসে তোমরা কিন্তু ট্যুর করতে পারো। আর কেমন কি প্রাইস থাকছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ যে এরকম বাঁশের একটা ব্রিজ পরপর দুটো আছে, এই দিক থেকেও যেতে পারো তোমরা। কিন্তু এই দিক থেকে দেখো, এই দিকেও কিন্তু সিমেন্টের ব্রিজ আছে, আর এখানে পাশাপাশি দুটো এরকম বাঁশের ব্রিজ করা আছে। আর সিমেন্টের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে হয়তো একটু কাজ কোনো বাকি আছে, সেই জন্য এখানে দেখো এরকম লোহার পাইপ দিয়ে ব্যারিকেড ঘেরা আছে। তাই এখন এই বাঁশের ব্রিজগুলো দিয়েই কিন্তু এখানে আসা হচ্ছে। আর এখানে সামনেই দেখতে পাচ্ছি ঝড়খালি ফেরিঘাট। তো চলো ভিতরটায় যাব। বেশ কিছু লঞ্চ এখানে দেখতে পাচ্ছি যে রাখা আছে। তো এখানে যারা সুন্দরবনের যে প্লটগুলো, এখানে সুন্দরবনে তো নানান প্লট আছে, প্লট হিসাবে ভাগ করা আছে। তো সেই প্লটগুলো ঘোরাতে এনারা কেমন কি প্রাইস রাখছে সেগুলো কিন্তু তুলে ধরবো। আর এখানে সামনে আসতেই দেখো লাইন দিয়ে এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। তো এনারাই কিন্তু দেখো, তোমাদের লঞ্চের যদি ভিতরটা দেখাই, এই ভিতরটাও কিন্তু থাকার ব্যবস্থা আছে, বা তোমরা যদি ট্যুর করতে চাও ভিতরে আরামসেও যেতে পারো, বা উপরটা কিন্তু দেখতে দেখতে কিন্তু যেতে পারো। লাইন দিয়ে অনেকে আছে। তো এই দাদা বলছে যে লঞ্চের ভিতরটা দেখাবে আমার। চলো তোমাদেরকেও দেখাই যে লঞ্চের ভিতরে। আচ্ছা, ঢুকতেই দেখো লঞ্চে ঢুকতেই প্রথমে ঢুকেই কিন্তু সামনে পাবে এরকম ওয়াশরুম। আর বড়ই আছে, খারাপ নয়, মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। এইরকম কিন্তু লাইন দিয়ে পুরো বেডগুলো রাখা আছে। তার মানে এগুলো কি দাদা, যারা ওই টু ডে বা 2 নাইট 3 ডে এরকম ট্যুর করে, তাদের পুরো থাকা খাওয়ার ব্যবস্থা এখানে করে রাখেন আপনারা, তাই তো? ওকে, এর মধ্যে আবার কিচেনও আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ যে এখানে কিচেনের ব্যবস্থাও আছে। তো তোমরা যারা 2 নাইট 3 ডেজ মানে প্ল্যান করবে ভাবছো সুন্দরবনে, তো এইখানে এলে থাকা খাওয়ার ব্যবস্থা সবই পাবে। তো কেমন কি প্রাইস থাকছে আর কি কি ফেসিলিটিস এনারা দিয়ে থাকেন সবটাই কিন্তু তুলে ধরছি। এই দাদার সঙ্গে কথা বলবো। তো চলো আমরা উপর দিকটা উঠবো, এবারে উপরে উঠে দাদার সঙ্গে কথা হবে। তো আমার সঙ্গে আছেন এই দাদা। তো দাদার থেকে জেনে নেবো এই নৌকার ব্যাপারে বিস্তারিত সব তথ্য। তো দাদা প্রথমত জেনে নেবো আপনার নামটা। ধ্রুব মণ্ডল। আচ্ছা, এখানে যারা মানে এই ঝড়খালিতে যারা আসে, তো আপনারা কেমন ভাবে কি ট্যুর করেন, একটু যদি ডিটেলসটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরেন। আমাদের কাছে ট্যুর করতে গেলে আমাদের কাছে প্যাকেজ সিস্টেমে আমরা বেশি ট্যুরগুলো করা হয়। প্যাকেজ বলতে আমরা পার হেড মানে ম্যাক্সিমাম যদি 10 জন হতে হবে, 10 জন হলে আমাদের পার হেড 1500 টাকা করে। এটায় আপনি খাওয়া দাওয়া পাবেন, জল জল পাবেন এবং বোর্ডিং থাকতে হবে, মানে বোর্ডে, এটা শীতকালের জন্য। আর যদি আপনি হোটেলে থাকতে চান তখন হোটেল চার্জটা আপনাকে আলাদা দিতে হবে। সেটা আপনি যে প্যাকেজ বলছেন সেটা নাইট ডেজ? আমাদের 1 নাইট 2 ডে হচ্ছে 3000 টাকা প্যাকেজ। আর 3 নাইট এই 2 নাইট 3 ডে আমাদের 3500 টাকা প্যাকেজ পার হেড এটা পার পড়ছে। হেড। আর আপনারা কোথায় কোথায় ঘুরিয়ে থাকেন? এটা আমাদের সুন্দরবনের 2 নাইট 3 ডে হলে আমরা একদম বাংলাদেশ বর্ডার পর্যন্ত যাই। যেমন আমাদের এখান থেকে পঞ্চমুখানি করে আমরা বেরিয়ে যাব একদম বাংলাদেশ, সেই কালীতলা বাজার। ওখান থেকে ১ম দিন ঝিঙাখালি স্পট, তারপরে বুড়ির ডাবরি, ওখান থেকে ঘুরে এসে আবার সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, উম চোরাগাজীর খাল, বনবিবি খাল, এগুলো করে এসে পঞ্চমুখানি দেখে ঝড়খালি থেকে রিটার্ন। আর যারা 1 নাইট 2 ডেজ করতে চায় তাদের জন্য? তাদের জন্য আমরা এখান থেকে প্রথম সকালবেলা উঠবে,
উঠে আমরা এখান থেকে সোজা নিয়ে ঝড়খালি বা যদি বেঙ্গল সাইডে যেতে হয়, দুটো সাইড সুন্দরবনের, একটা হচ্ছে বেঙ্গল সাইড, একটা হচ্ছে টাইগার সাইড, একটা হচ্ছে বেঙ্গল ফরেস্ট, একটা সেন্ট্রাল ফরেস্ট। বেঙ্গল ফরেস্টের মধ্যে যদি 1 নাইট 2 ডে করা হয় তাহলে একদম সেই বাংলা লাস্ট বঙ্গোপসাগরের শেষ পর্যন্ত নিয়ে যায়, যেটা কলস দ্বীপ বলা হয়। কলস বনি ক্যাম্প করে আবার এখানেই রিটার্ন। আর এদিকেও যদি করা হয় তাহলে প্রথম দিন এখান থেকে তুলে সজনেখালি থেকে আপনাকে ওখানে পাখির জঙ্গল সজনেখালি দেখিয়ে রাত্রেবেলা রিসর্টে তুলে দিল। ওখানে আবার রাত্রেবেলা বোটে থাকতে পারবেন না, ওখানে রিসর্টে তুলে দিতে হবে। তো রিসর্টে তুলে দিয়ে সকালবেলা আবার বোটে উঠে আপনাকে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি করে ঝড়খালি এসে রিটার্ন চলে যাবে। আপনাদেরকে যদি কোনোভাবে কন্ট্যাক্ট করতে চায় তো আপনার নাম্বারটা কি একটু যদি প্রোভাইড করেন। 8695353555। অসংখ্য ধন্যবাদ দাদা। জয় গুরু। তোমাদের নৌকা থেকে যদি আমি একটু এগিয়ে গিয়ে ওপারের ভিউটা দেখাই, ওপারের ভিউটা দেখতে পাচ্ছ, পুরোটাই যতটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু টাইগার রিজার্ভ সেন্টার, পুরোটাই কিন্তু কোর এরিয়া, ওখানে মানুষজনের বসতি কিন্তু নেই। আর এই সামনে আমি জানি না তোমাদেরকে কতটা কি বোঝাতে পারবো, এই সামনে কিন্তু পুরোটাই নেট দিয়ে ঘেরা আছে। এই সামনে যতটা তোমরা দেখতে পাচ্ছ, জানি না ফোনে কতটা কি তোমাদের বোঝাতে পারছি, বাট সামনেটায় পুরোটাই কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। আর তোমাদের একটু এদিকটা আমি নিয়ে আসবো, এই দেখো এই দিক থেকেও কিন্তু যদি তোমাদের পুরো চত্বরটা দেখাই, বিশাল বড় কিন্তু এরিয়া। এখানে জনবসতি একদমই শূন্য, মানুষ জনবসতি একদমই নেই, পুরোটাই কিন্তু টাইগার রিজার্ভ সেন্টার দেখতে পাচ্ছ। আর এই সামনে মানে যে গাছগুলো দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ জঙ্গল, তার সামনে কিন্তু পুরোটাই একটা খাঁচা করা আছে, যাতে মানে বাঘরা কোনোভাবে জলপথে এই দিকে আসতে না পারে, তো সেই ব্যবস্থা কিন্তু করা আছে। আচ্ছা, যে নৌকাটা তোমাদের আমি ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা নৌকার বা মানে লঞ্চ যেটা, সেখানের প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, যেটা আমি করলাম এমবি মা চণ্ডী। আর আশেপাশে তোমাদের যদি দেখা, দেখো এমবি শ্রী দুর্গা, বা ওখানে আছে সবুজ সাথী, মা মনসা, এইরকম টাইপের কিন্তু অজস্র সব আলাদা আলাদা নামে আছে। এবং এখানে শুধু নাম নয়, এখানে দেখো সামনে তোমাদের যদি একটু দেখাই, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তো তোমরা চাইলে এখানে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো এনাদের। আর তোমরা যারা আসবে এখানে তো অজস্র বোট পেয়েই যাবে, তোমরা চাইলে এখানে এসে কথাবার্তা করে একেবারে ট্যুর করতে পারো। ঝড়খালি টাইগার রিজার্ভ সেন্টারের দিক থেকে আসতে গেলে সামনেই দেখতে পেলাম একটা বনলতা হোমস্টে। আর তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে, তোমরা এখানে মানে আসবে বা এখানে যারা এসে নাইট স্টে করতে চায়, এখানে এরকম টাইপের হোটেল হোমস্টে আছে, তোমরা চাইলে কিন্তু এখানে এসে স্টে করতে। আর এই হোমস্টেটার ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই ধরনের, নিরিবিলি এলাকার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম ঝড়খালি টাইগার রিজার্ভ সেন্টার, এছাড়াও ঝড়খালি ফেরিঘাট, যেখান থেকে তোমরা সুন্দরবন ট্যুর করতে চাইলে সেখানে কি কি ব্যবস্থা আছে বা কি কি প্রসিডিওর আছে সবটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও তোমরা এই ঝড়খালি কিভাবে আসবে বা এলে টোটাল কত খরচ পড়বে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে, সেই সব তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।